চারধামে যাত্রা না করলে কি আর সত্যিই পুজো দিতে পারবেন না? যে সকল হিন্দু মোক্ষ লাভের জন্য চারধামের কথা ভাবেন, তাদের স্বপ্ন কি আর সত্যিই কোনোদিন পূর্ণ হবে না? চারধাম মানে বদ্রীনাথ, কেদারনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রী। তীর্থযাত্রীরা যাতে চারধাম যাত্রা করতে পারেন তার জন্য নানা উদ্যোগ তো নেওয়া হচ্ছেই। তারই মধ্যে সর্বশেষ উদাহরণ হলো অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মানে যাত্রা না করতে পারলে পুজো দিতে পারবেন না, এই দিন আর নেই। তাই ভক্তরা চাইলেই এখন পুজো দিতে পারবেন চারধামে। এমনকি দান করাও সম্ভব, পুরোটাই হবে অনলাইনে। মূলত কেদারনাথ এবং বদ্রীনাথে না পৌঁছে পুজো দেবার ব্যবস্থা এখন হাতের মুঠোয়। ভক্তদের শুধু অনলাইনে বুকিং করতে হবে। অগ্রিম অনলাইন বুকিং করতে পারবেন পুজো, ভোগ, পাঠ এবং আরতির জন্য। এই পরিষেবাগুলো পাবার জন্য আপনাদের আর শারীরিকভাবে মন্দিরগুলোতে থাকার প্রয়োজন নেই, বরং আপনি যদি সেই সময়ের স্লট বুক করে নেন তাহলে অনলাইনে স্লট বুক করতে পারবেন। আবার মনে করলে মন্দিরের পক্ষ থেকে অনলাইনে পুজোর স্লট বুক করতে পারেন। এই দুই মন্দিরে পুজো দেবার জন্য অনলাইনে বুকিং করতে পারবেন নির্দ্বিধায়। পুজো, পাঠ, আরতি, ভোগ সবই করা সম্ভব। তার জন্য কয়েকটা পদক্ষেপ অনুসরণ করলেই হবে। তীর্থযাত্রীদের জন্য মন্দির কর্তৃপক্ষ কি আয়োজন করেছে সেই রকম স্লট তীর্থযাত্রীরা বুক করতে পারবেন। সেক্ষেত্রে আলাদা টাকা দিতে হবে। কিভাবে অনলাইনে বুকিং করবেন? প্রথমে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে লগ ইন করতে হবে। আপনাকে নির্বাচন করতে হবে আপনি কি চান, পুজো, আরতি, পাঠ, ভোগ। তারপর আপনাকে সব বিবরণ দিতে হবে। নিজের ভ্যালিড আইডি প্রুফ দিয়েই সেটা করতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশনের জন্য কোনো রকম টাকা লাগবে না। চারধাম যাত্রার অফিসিয়াল ওয়েবসাইট, রেজিস্ট্রেশনের ওয়েবসাইট আর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। চেক সেখান থেকেই করে নিতে পারবেন। কেদারনাথের ওপেনিং ডেট হলো 10ই মে আর বদ্রীনাথের ওপেনিং ডেট 12ই মে। গঙ্গোত্রী আর যমুনোত্রীর তারিখ এখনো জানানো হয়নি। আপনাদের যদি এই ভিডিও ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন হিন্দু কথা। আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।